নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি মটর আর ফুলকপি দিয়ে আর পনির দিয়ে একটা তরকারি বানিয়ে দেখাবো। এখানে ছোট্ট কাটা ফুলকপি ছোট করে কাটা আছে, পনির আছে, আর কড়াইশুঁটিটাকে ঘিয়ে ভেজে আমি রেখে দিয়েছি। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, নারকেল গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা, সর্ষের তেল, শুকনো লঙ্কা গুঁড়ো, চিনি পরিমাণ মতো, আদা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ভাজা মশলা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি করে কাটা, ধনের গুঁড়ো, হিং আর পরিমাণ মতো নুন। এবার আমি দেখাবো ফুলকপি পনির দিয়ে মটরের সঙ্গে তরকারি। এবার আমি সর্ষের তেলটাকে কড়াইতে দিয়ে দিলাম। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এটাকে নেড়ে দেবো ফোড়নটাকে। তেলের মধ্যে আমি হিং দিয়ে দিচ্ছি। এবার আমি ছোট করে কাটা ফুলকপিগুলোকে এটাকে একটু ভাজতে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে এটা আস্তে আস্তে মশলাগুলো এখানে আদা বাটা দিয়ে দিলাম। ভালো করে এটাকে টমেটো পিউরি দিয়ে দেবো। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা পাউডার, গরম মশলা গুঁড়ো, এবার এটাকে ভালো করে মিক্স করব।
পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো একটু নুন, আরেকবার এগুলো করে নেড়ে দিই। ভাজা মশলা দিয়ে দেবো, ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দিয়ে দিলাম। নিলাম একটু, ভালো করে এটাকে নেড়ে নেবো, একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। এবার যে টুকরো করে পনিরগুলো রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার যে ঘি দিয়ে ভেজে রেখেছিলাম কড়াইশুঁটিগুলো সেগুলো দিয়ে দেবো, কিছু রেখে দেবো এখানে ডেকোরেশন করার জন্য। এবার এতে নারকেল পাউডার দিয়ে দেবো, নারকেলের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে নারকেলের গুঁড়ো দিয়ে এবার এটাকে একটু নাড়িয়ে দেবো। নাড়িয়ে দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে ফুটতে দেবো। এবার আমার মটর দিয়ে পনির আর ফুলকপির তরকারি তৈরি। এই রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে এই রেসিপিকে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর একটা লাইক তো হতেই পারে।